প্রায় 7 বছর ধরে জলের সমস্যা। ভোট প্রতিবারই দেন, কিন্তু জলের ব্যবস্থা হয় না। 18 এপ্রিল তাই ভোট বয়কটের ডাক অসমের শিলচরে জগৎবন্ধু লেনের বাসিন্দাদের। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, অথচ ন্যূনতম জলটুকুও মেলে না। ভোট দিয়ে যাকেই ক্ষমতায় নিয়ে আসুন না কেন, সাংসদ হওয়ার পর তারা আর ফিরেও তাকান না। দেশের বিভিন্ন প্রান্তের মতো এই ছবি অসমের শিলচরেও। শহরের একেবারে মাঝামাঝি 19 নম্বর ওয়ার্ডের জগৎবন্ধু লেন। বছরের পর বছর এখানেও জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন নেতারা। জলই যখন মেলে না, ভোট বয়কটের সিদ্ধান্তে অন্তত 4 থেকে 5 হাজার ভোটার। রাজনৈতিক নেতাদের প্রতি অনাস্থা নতুন ভোটারদেরও। पॉलिटिशियंस का ये मतलब रूल्स ही है, वो लोग ऐसे बोलेंगे और बाद में जब जीतेंगे तब उन लोगों को पता ही नहीं। बोली कि वो फिर से आएगी, मुझे नहीं लगता वो कभी आएगी। সাংসদ শিলচরে কম, দিল্লিতে বেশি থাকেন, ফিরে তাকান না বিধায়কও। খুব উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। 7 साल से सुन रही हूँ क्या वो पानी आएगा, बड़ा बड़ा पाइप है, लेकिन अभी तक पानी तो नहीं है। शहर का आदमी लोगों को उतना वो पता ही नहीं देती है। जो आजू बाजू में जो वोट बैंक है उस पर ज्यादा ध्यान रहती है कि वहाँ से वोट मिल जाए। यहाँ का तो देख लेंगे बाद में। দ্বিতীয় দফায় 18 এপ্রিল শিলচরে ভোট। সকাল থেকে ভোটের লাইনে দাঁড়ানোর চাইতে রোজকার মতো জলের লাইনে দাঁড়ানোই ভালো। ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় স্থানীয়রা। নিউজ 18 বাংলা।